আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Samsung Galaxy A37 5G পুরোই খেলে খেলে দিল। আচ্ছা। তো এটা আমরা দেখব অবশ্যই। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই টেক হান্ট 24 চ্যানেল থেকে। তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া এবং তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 এই ফোনটার জন্যই নিশ্চয়ই ওয়েট করছিলেন। এর ওকে। সাথে আরেকটা ফোন লঞ্চ হয় গ্যালাক্সি A57 5G, আচ্ছা। যেটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। আজ আমরা মূলত কথা বলবো গ্যালাক্সি A37 5G নিয়ে। অবশ্যই এটা কিনবেন, তবে জেনে বুঝে যাচাই বাছাই করে আমার মনে হয় কেনা উচিত। ফার্স্ট অফ অল, সাইজের দিক থেকে A37 প্রায় A36 এর মতোই, মানে হুম। গ্যালাক্সি A37 এর ওজন 196 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার। ওকে। আর গ্যালাক্সি A36 এর ওজন হচ্ছে 196 গ্রাম। মানে ১ গ্রাম কম, মানে ১ গ্রাম ডিফারেন্স এই আরকি। বাট A37 যেটা, এটার যে ক্যামেরা হিসেবে ডিজাইনটা না, এটা কিন্তু বর্তমান S26 Ultra র সাথে কি অনেকটাই মিলে যাচ্ছে। পুরো সেম টু সেম ক্যামেরা, সেম টু সেম মডিউল, ঠিক আছে? বাট দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে এই আরকি। তো দেখা যাক এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটাই দেখব। তো চলো ভিডিওটি আবার প্লে করি। এবং থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার। তাছাড়া ডিজাইনের সামান্য পরিবর্তন এসেছে ক্যামেরা মডিউলে। হুম। পেছনে আগের মতোই থাকছে গ্লাস ব্যাক, আর ফ্রেমটি হচ্ছে প্লাস্টিকের। ওকে। হাতের চাপটা পেতে সহজেই পড়ে, যেহেতু এটা গ্লসি ফিনিশ। এমনিতে ফোনটার নিচে আছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি 2.0 পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। বাম পাশে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার। আর আচ্ছা। উপরে পাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, এখানে দুটো ন্যানো সিম কার্ড লাগাতে পারবেন। আচ্ছা। পাশাপাশি ইসিমের অপশন আছে, সাথে IP68 এর রিডিং। ওয়াও! IP68 এর রেটিং পাচ্ছে, যেটা কিন্তু খুবই ভালো। মানে পানির ছিটেফোঁটা থেকে শুরু করে পানিতে যদি ফোনটা পড়ে যায়, তোমার ফোনটাকে কি মানে এই আইপি রেটিং রক্ষা করবে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো ওভারঅল আইপি রেটিংটা ঠিকঠাক আছে। বাট 69 দিলে আরো ভালো হতো এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। থাকছে। ফ্রন্ট এবং ব্যাকে আছে কর্নিং গোলা গ্লাস ভিক্টাস প্লাস। ওকে। আর এই ফোনটা বেশ কয়েকটা কালারের সাথে পাওয়া যাবে, যেগুলো প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর। হুম। ল্যাভেন্ডার কালারটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে, ঠিক আছে? বাট হোয়াইট কালারটা সুন্দর। আর এখানে ব্লু কালার, ব্ল্যাক কালার অবশ্যই আছে। বাট তোমাদের কাছে কোন কালারটা বেশি ভালো আছে তোমরা অবশ্যই জানাতে পারো। বাট আমার কাছে সত্যি কথা বলতে ল্যাভেন্ডার যে কালারটা ১ম টা, এটা বেশি ভালো লাগছে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। এই ফোনের ডিসপ্লেটা 6.7 ইঞ্চের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। ওকে। এটা 8 বিট প্যানেল, 10 বিট না। অবশ্যই এটা ফুল এইচডি প্লাস 100। আচ্ছা, আমি এখানে একটু কথা বলি। আমরা SBM পিক ব্রাইটনেস পাচ্ছি ১৯০০ নিটস, যেটা কিন্তু খুবই ভালো, মানে হাই ব্রাইটনেস মোড। তো যেটা আসলেই ভালো। মানে SBM যদি ১৯০০ নিটস হয়, তাহলে কি তোমার এখানে রোদ দুপুরে কি মানে ভর দুপুরে তুমি ফোনটা কি মানে একদম ইজিলি ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা কিন্তু আসলেই ভালো। আর ডিসপ্লেটা আমরা পাঁচ-হোল কাটার পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। বাট চিন বেজেলগুলো অনেক মোটা। হ্যাঁ, সিমেট্রিক্যাল না, বাট অনেক মোটা এই আরকি। বাট লোয়ার বেজেলটা আরেকটু বেশি মোটা। যদি সবগুলো সিমেট্রিক্যাল রাখা যেত, আরেকটু থিন করতো, তাহলে আরো দেখতে আরো সুন্দর হতো আরকি। বাট ওভারঅল ডিসপ্লেটা বেশ সুন্দর এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। 20 রিফ্রেশ ডিসপ্লে, কালার পাঞ্চি, ডিপ কন্ট্রাস্ট, পিক ব্রাইটনেস ক্লেম করা হচ্ছে হুম। 1900 নিটস। আউটডোরের ওয়াও! ভিজিবিলিটি বেশ। মানে AMOLED ডিসপ্লে যেরকম কালার কোয়ালিটি হয়, এটা কিন্তু সেরকম কালার কোয়ালিটি দিচ্ছে, যেটা কিন্তু আসলেই ভালো। মানে যারা মিডিয়া কনজাম্পশন করো বা ভিডিও ওয়াচিং করবে, তাদের জন্য এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। তো যেটা আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। ভালো, কিন্তু সরাসরি রোদে অটো ব্রাইটনেসে গেলে এই টোটাল মনে হতে পারে। আচ্ছা, সেই সাথে লো চিনটা সামান্য একটু মোটা, বাট সেটাই। উপরে 3 দিকের বেজেল ঠিক আছে। আর ডিসপ্লের উপরে থাকছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আচ্ছা। এবং সাথে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। ওকে। এবারে এই ফোনের পারফরমেন্স। এখানে স্যামসাং এর নিজস্ব এবং নিউ একটা চিপ এই ফোনে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আর সেটা হচ্ছে Exynos 1480। এটা 4 ন্যানোমিটার একটা চিপ। আচ্ছা। এখানে LPDDR5X RAM অ্যান্ড UFS 3.1 স্টোরেজ থাকে। আচ্ছা, 3.1 এটা হ্যাঁ, ভালোই আছে, খারাপ না। মানে মোটামুটি রিড রেট স্পিডটা কি ভালো হবে, খারাপ না। আর Exynos মানে 4080 যেটা 1480, ঠিক আছে? এটা আসলে কতটা পাওয়ারফুল সেটা আমার কোনো আইডিয়া নেই এখন। কারণ এটা আন্তঃদেশীয় দেখলে হয়তো বুঝতে পারবো যে এটা আসলে কতটা পাওয়ারফুল। বাট এখানে যদি একটা Snapdragon এর চিপসেট দিয়ে আসতো বা MediaTek এর Dimensity যদি কোনো চিপসেট দিয়ে আসতো, তাহলে আরো বেশি ভালো হতো। কারণ Exynos চিপসেট কি, এটা একটু বেশি হিট জেনারেট করে, যেটা কিন্তু একটা সমস্যা। তো যেটা আমার কাছে আসলে একটু মানে এই আরকি। মানে এখানে পারফরম্যান্স সেকশনে কি একটু কম লাগছে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। ইউআই এক্সপিরিয়েন্স, ফাইল কপি টাইম যথেষ্ট ফাস্ট।
ফোনটির আন্তঃ স্কোর আসছে 7,20,000, যেটা ওকে। স্কোরের দিক থেকে খারাপ না। আবার মানে 7,20,000 মোটামুটি একটা মানে এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জে যাবে এরকম একটা চিপসেট বলা যেতে পারে। ঠিক আছে? মানে এন্ট্রি লেভেলও না আবার মিড রেঞ্জেরও না। মানে এন্ট্রি লেভেল মিড রেঞ্জের মাঝামাঝি একটা চিপসেট বলা যেতে পারে 7,00,000। তো যেটা মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট বলা যেতে পারে। মানে রেগুলার কাজেও আই থিংক সমস্যা হবে না। বাট যারা হেভি গেমিং করো বা তারা তো তাদের জন্য ঠিকঠাক নেই। বাট যারা নরমাল গেমিং করো বা শখের গেমিং করো তাদের জন্য ঠিক আছে আরকি। তো চলো বিউটি প্লে করি। খুব যে ভালো সেটাও কিন্তু না, হুম, বিলো এভারেজ বলা যায়। সেটাই। এই ফোনটা হেভি গেমিংয়ের জন্য না, হুম, তবে নর্মাল অবশ্যই। ইউজ ও লাইট টু মিডিয়াম গেমিং ভালো মতোই করতে পারবেন। যেটা আমি আবার কি বললাম। বিজিএমআইতে 60 এফপিএস পাওয়া যায়। ওকে, র্যাম রমের ভেরিয়েন্ট থাকছে দুইটা, 8/128 এবং 28 12/256 জিবি। ওকে, ওকে। সফটওয়্যার সাইডে এই ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 16 অন টপ অফ ওয়ান ইউআই 8.5, তার আচ্ছা। উপর আবার থাকছে 6 বছরের ওএস আপডেট। ওয়াও! তো ইমপ্রেসিভ। ওয়ান ইউআই এখন অনেক ফিচারফুল থাকছে, বিল্ট ইন জেমিনাই এই সেগমেন্টে। ওকে, এছাড়া ফোনটিতে রয়েছে অবজেক্ট ইরেজার, যে কোনো ছবি থেকে আনওয়ান্টেড অবজেক্ট নিউ করে দিতে পারবেন ইজিলি। আছে ওকে। সার্কেল টু সার্চ, এটা আমি পার্সোনালি অনেক ইউজ করি। এছাড়া রয়েছে আরও বেশ কিছু ফিচার্স। এবার বলবো এই ফোনের ক্যামেরার ব্যাপারে। পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, হুম, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেন্সর হিসেবে আছে সনি আইএমএক্স 906, ওকে। 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, আর আছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ম্যাক্রো সো আচ্ছা। এত দামি ফোনে টেলিফোটো ক্যামেরাটা দেয়নি, এটা শুনতে খারাপ লাগলেও কিছু করার নাই। আচ্ছা এটার দাম কত ভাই? তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। যদিও আমি এখনো দামটা জানতে পারিনি বা দামটা জানি না। বাট ভিডিওতে তারা কিন্তু দামটা এখন কি মেনশন করেনি। ঠিক আছে? তো সে বলল এটা অনেক দামি ফোন। তো দামি ফোন হিসেবে তো চিপসেটটা তো আসলে যাচ্ছে না। যদিও বাজেটটা যদি শুনতে পারতাম তাহলে বলতে পারতাম যে এটা আসলে কতটা ভ্যালু ফর মানি এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। ডে লাইটে শার্প ক্রিস্পি ভাইব্রেন্ট ছবি পাওয়া যায়, হুম, এক্সপোজার ইজিলি কন্ট্রোল করা যায়, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ওকে। না ছবির কোয়ালিটি বেশ মানে বেশ এটা ন্যাচারালি মনে হচ্ছে অনেকটাই। তো এরকম ছবি যারা ন্যাচারাল ছবি পছন্দ করে তাদের জন্য ঠিকঠাক আছে। বাট বেশ শার্প দেখা যাচ্ছে এবং কি ডিটেইলসের পরিমাণ বেশ ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। ওভারঅল ছবির কোয়ালিটি বেশ গুড। আর আল্ট্রা এটা পারফরম্যান্স কেমন সেটা এখন দেখার পর বলতে পারবো। তো চলো বিউটি এবার প্লে করি। এটা সম্ভবত ম্যাক্রো। আচ্ছা। আর সেলফি ক্যামেরা হিসেবে আছে 12 মেগাপিক্সেলের। ও ভালো আচ্ছা। বিষয় হলো এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোতেই আপনারা 4K 30 এফপিএস এ ভিডিও করতে পারবেন। ও তারপর আছে ওআইএস। সো এই আচ্ছা। ক্যামেরায় একটা জিনিসই আপনি মিস করবেন, সেটা হচ্ছে টেলিফোটো ক্যামেরা। হ্যাঁ, অবশ্যই এটা এখন কোন বাজেটের ফোন সেটা আমি এখন বলতে পারছি না। কারণ তারা এখনো বাজেটটা মেনশন করেনি। ঠিক আছে? বাট এখানে অবশ্যই এটা টেলিফোটো যদি এটা হাই বাজেটের একটা ফোন তাহলে অবশ্যই এটা টেলিফোটো লেন্স দরকার ছিল যেটা তারা এখনো দেয়নি। যেটা আসলে একটা সমস্যা। বাট ভিডিও কোয়ালিটি ওভারঅল দেখলাম বেশ গুড, বেশ কালারফুল ভিডিও বলা যায়। তো যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য ঠিকঠাক আছে অবশ্যই। তো চলো বিউটি প্লে করি। এরপর এই ফোনটার মধ্যে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ওরে! আছে, যা খুবই কম। 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চার্জারটা ঠিক আছে ৪৫ ওয়াট মানে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এটা ঠিক আছে। বাট চার্জার দিয়েছে কিনা সেটা জানি না অবশ্যই। এটা দেখতে হবে। বাট ৫০০০ এমএএইচ এর ব্যাটারি এটা বর্তমানে অনেকটাই কম। আসলেই কম মানে কম। মানে এখন যে জায়গায় আমরা ৬-৭০০০ এমএএইচ বা ১০০০০ এমএএইচ এর ব্যাটারি দেখি, সেই জায়গায় আমরা মাত্র ৫০০০ সেই পুরান আমলের ব্যাটারি। ঠিক আছে? তো এই সেটআপটা আসলেই ঠিকঠাক হচ্ছে না যেটা কিন্তু আসলে একটু হতাশাজনক। তো চলো বিউটি প্লে করি। যদিও ফোনের বক্সে আবার চার্জারটা নাই। হ্যাঁ, তারপর এই যে আরেকটা সমস্যা বক্সের মধ্যে আবার চার্জার নাই। যেটা Samsung এর আরেকটা কি বলবো চীনা পরিচিত একটা সমস্যা বলা যেতে পারে। ঠিক আছে? তো যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। আবার আরেকটা জিনিস নাই, সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এহা! যদিও এই কি দামে সবাই সমস্যা? কিন্তু এটা এক্সপেক্ট করে। সেটাই। দাম নেই বললে ইন্ডিয়াতে গ্যালাক্সি A37 এর দাম রাখা হয়েছে ও! 828 জিবি ভেরিয়েন্ট। ইন্ডিয়ান প্রাইসে ৳৪১,৯৯৯ মানে ৳৪২,০০০ প্রাইস। সিরিয়াসলি ভাই? মানে এই প্রাইসে আমরা চিপসেটে কম পাচ্ছি, আল্ট্রাওয়াইজ সেন্সর কম পাচ্ছি, সরি আল্ট্রাওয়াইজ হ্যাঁ, আল্ট্রাওয়াইজে যে মানে ক্যামেরাটা দিয়েছে সেটা মেগাপিক্সেল কম প্লাস একটা টেলিফোটো লেন্স মিসিং। আয় হায় হায়! আর চিপসেটও ভাই একদম এটা কি মানে খুবই বলবো খুবই একটা বাজে একটা চিপসেট বলা যায়। ঠিক আছে? মানে ৭,০০,০০০ আন্তত স্কোর এসেছে। তো বুঝতে পারছো এটা কতটা একটা বাজে চিপসেট? যে জায়গায় আমরা ওইখানে এক্সপেক্ট করি কি মানে Snapdragon 8 Elite বা 8 Elite Gen 5, 8 Elite Gen 2 এরকম Gen 1 এরকম দিলে আসলে ভালো হতো। বাট তারা দিয়েছে মাত্র Exynos 1480 যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এটা বাংলাদেশে আসলে হয়তো ট্যাক্স দিয়ে তোমার ৫০ এর উপরে ৫০ প্লাস হবে এই আরকি। তো যেটা আসলে কি একটা আমি ভ্যালু ফর মানি বলতে পারব না এই আরকি। তো চলো বিউটি প্লে করি। এর ৪১,৯৯৯ রুপি, হুম, আর ৮২৫৬ জিবি ভেরিয়েন্টেরটা ৪৭,৪৯৯ রুপি। খুবই যেটা হতাশাজনক। বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় ৫৪,০০০ এবং ৬২,০০০। ওকে। বর্তমান বাংলাদেশে এই ফোনটার প্রিবুক চলছে। সবার আগে নিতে চাইলে মোবাইল বাজ বিডির সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নো, তাদের নো, কাছে নো। অফিসিয়াল আনঅফিসিয়াল সব ফোনই পাওয়া যায়। এই ফোনটা কিন্তু আমি মানে কাউকে রিকমেন্ড করছি না। যদি তুমি একমাত্র Samsung লাভার হও তাহলে তুমি অবশ্যই নিতে পারো। বাট এটা যদি নিতে চাও তুমি আসলে কি একেবারে ভ্যালু ফর মানি ফোন নিতে পারছো না বা নিলে পুরোপুরি ঠকে গেলে এরকম একটা অবস্থা। তো যেটা আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। যাই হোক গাইস, এই ফোনটার ক্যামেরা, ডিসপ্লে, পারফরম্যান্স
সব কিছু আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানান। আর ওকে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম তোমার কি স্যামসাং গ্যালাক্সি A37 5G, তো যেটা ইন্ডিয়ান প্রাইস 41,000 999 সামথিং, তো যেটা 42,000 টাকা, আরেকটা সম্ভবত 47,999 এরকম একটা। তো যেটা আসলে আমি ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ এটা যে পারফরমেন্স সেকশন সেটা একেবারে কমতি দিয়েছে, মানে Exynos 1480, যেটা আন্তত 7 লাখের মতো। তো যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। ওই চিপসেট মানে কি তোমার এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জে যায় এরকম একটা চিপসেট দিচ্ছে, যেটা কিন্তু আসলে সমস্যা। ওখানে যদি স্ন্যাপড্রাগন 80 মানে 8 জেনে মানে সরি স্ন্যাপড্রাগন 8 এর যদি কোনো একটা চিপসেট দিয়ে আসতো, মানে 8 Gen 1 বা 8 Gen 2 এরকম যদি দিয়ে আসতো, তাহলে আসলে ভালো। বা ডাইমেনসিটি যদি কোনো চিপসেট দিত, তাহলে আসলেই ভালো হতো। তখন বলতে পারতাম যে না, ঠিকঠাক আছে। বাট তাদের নিজস্ব চিপসেট যেটা দিচ্ছে সেটা একটা কি এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের কাছাকাছি যেরকম একটা চিপসেট, যেটা কিন্তু আসলেই ভ্যালু ফর মানি বলতে পারছেন, ঠিক আছে? যেটা আসলে একটা হতাশার ব্যাপার। প্লাস দামটা যখন তোমার 40,000 প্লাস, তখন একটা কি অবশ্যই টেলিফোটো লেন্স কি মানে দেওয়া কি একটা কাম্য, তো যেটা তারা দেয় না, যেটাও কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। প্লাস আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা কি 8 মেগাপিক্সেল, যেটা ওটার কি ক্যামেরার মেগাপিক্সেলও দিয়েছে কম, যেটা একটা সমস্যা। আর এখানে আরেকটা সমস্যা হলো তোমার কি আইপি রেটিং, IP68 দিয়েছে। অবশ্যই 69 দিতে পারতো। 68 ঠিক আছে ভালো, বাট 69 দিলেও পারতো, খারাপ না। তার আরেকটা আর ডিসপ্লেটা হলো অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছে, খুবই কালারফুল ডিসপ্লে, বাট ওইখানে কি লোয়ার বেজেলটা অনেক মোটা, যেটা কিন্তু একটা সমস্যা। তো ওভারঅল যদি বলি, এটা আবার সরি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা ব্যাটারিটা পাচ্ছে 5000 mAh ব্যাটারি, বা উইদাউট চার্জার, ঠিক আছে? মানে আমরা কোনো চার্জার পাচ্ছি না, যেটা কিন্তু আরেকটা আরও সমস্যা। তবে যদি বলি এখন বাজেট হিসেবে এটা আসলে ভ্যালু ফর মানি কিনা, তাহলে এক কথা বলবো যে এটা আসলে ভ্যালু ফর মানি না। বাট যারা স্যামসাং লাভার আছো, আমার স্যামসাং এর ফোনই প্রয়োজন, তারা অবশ্যই দেখতে পারো। বাট যারা স্যামসাং লাভার, বাট তুমি একটা ভ্যালু ফর মানি মানে ভ্যালু ফর মানি কি একটা ফোন নিতে চাচ্ছ, বা ওভারঅল কি অলরাউন্ডার পারফরমেন্স একটা ফোন চাচ্ছ, বা মোটামুটি গেমিং এর জন্য নিতে যাচ্ছ, তাদের জন্য কি এই ফোনটা ঠিকঠাক হবে না, ঠিক আছে? এই আর কি। তো এই ছিল ভিডিওর ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।